এটা ব্রয়লার মুরগি যেরকম ৪৫ দিনে বড় হয়ে যায়, এটাও সেরকম বড় হয়ে যায়। এই গরু যখন অ্যাভেলেবেল হবে, সবার কাছে গরু থাকবে, মাংস উৎপাদন হবে, জনগণ কম মূল্যে মাংস পাবে, অ্যাভেলেবেল করে দেন এটাকে। আইন বলে নিয়ন্ত্রিত, কিন্তু এটা কিন্তু পত্রিকা মিডিয়াতে ছাপা হয়েছে নিষিদ্ধ, অবৈধ। নিষিদ্ধ অবৈধ হতে পারে হেরোইন, গাঁজা, মদ, গরু কিভাবে নিষিদ্ধ হয়? অবৈধ হয়। অভিযানে যদি কোনো নিয়মের ব্যত্যয় ঘটে সেটা চলবে, আইনের মতো চলবে। বাট আমরা যেটুকু দেখেছি, আমাদেরও তো কিছু দায়িত্ব কর্তব্য আছে এজ এ সিটিজেন হিসাবে, এখানে অনেক সাংবাদিক ভাইরা আছে, আমরাও দেখেছি এখানে সাদিক অ্যাগ্রোর যে জায়গাটু, আমরা কিন্তু উৎসাহ নিয়ে আসছি যে আসলে ঘটনাটা কি, কতটা সত্য। এখানে সাদিক অ্যাগ্রোর জায়গা কিন্তু সিটি কর্পোরেশনের খালের উপরে নয়, এই জিনিসটা কিন্তু পরিষ্কারভাবে বলছি। সাদিক অ্যাগ্রোর জায়গা সিটি কর্পোরেশনের খালের উপর নয়। আপনারা পিছনে দেখেন সিটি কর্পোরেশনের ডিমার্কেশন আছে, সে ডিমার্কেশনের পরে কিন্তু যে জায়গাগুলো এখন দখলের উচ্ছেদ চলতেছে সেগুলা কিন্তু এলাকার রিক্সাওয়ালা, গ্যারেজ, এই সমস্ত তারা কিন্তু জায়গাটা দখল করে রাখছে। দেখছেন এই কথাটা, তারা দখল করে রাখছেন। আমার প্রশ্ন হচ্ছে যে সরকারি জায়গার উপরে রিক্সাওয়ালা, গ্যারেজ, টেম্পোওয়ালা এরা কিভাবে জায়গা দখল করে বাসা উঠাইলো? এটা তো সাদিক অ্যাগ্রো দেখার কথা না। আমরা তো ওয়েলকাম করছি, আপনারা দেখেন, এখানে দেখে আপনারা প্রমাণ করেন যে সেখানে জায়গাগুলো কীভাবে কতটুকু আছে, ডিমার্কেশন যেটা সিটি কর্পোরেশন তার ভিতরে সাদিক অ্যাগ্রোর জায়গা আছে কি না, এটা তো প্রমাণ সাপেক্ষে কথা হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে এখানে সাদিক অ্যাগ্রোর যে জায়গাটা, সবের জায়গা কিন্তু ভাড়া নেওয়া, এখানে যে জায়গার যে মালিক তারাও এখানে আছে। আপনারা ডিমার্কেশনটা একটু ভিডিও করেন, সেখানে দেখেন এই জায়গাগুলো আমি যেটুকু দেখেছি আমার ইসের মধ্যে জায়গাটা কিন্তু সাদিক অ্যাগ্রোর খালের ভিতরে পড়েনি। এখন দেখেন সাদিক অ্যাগ্রোর খামারের পিছনে সরকারি জায়গার উপরে রিক্সাওয়ালারা সেখানে গ্যারেজ করছে, সেখানে দোকান করছে, তার মানে কি সাদিক অ্যাগ্রো? এটা তো বুঝতে হবে। এখন কমিউনিকেশন ভুল হতে পারে, সেটা বাস্তবে যখন মানুষ সামনে আসবে সেটা প্রমাণ হয়ে যাবে। এটা নিয়ে এত এখানে আপনারা তো নিজেরাই প্রমাণ পাচ্ছেন, খালটা যে এই যে খাল যেটার দিকে পানি প্রবাহিত হওয়ার কথা সেটার উপরে কিন্তু অলরেডি বালু দিয়ে ঘরবাড়ি উঠে গেছে। এটা কি সাদিক অ্যাগ্রো করছে আপনি বলেন? তা এখন এই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে এখানে খাল ভরাটটা কিভাবে হলো, এত বড় খাল ভরাটটা কিভাবে হলো? রাস্তার উপরে যে ইচ্ছার কথা বলছেন, একটা ফার্ম যখন থাকে, একটা উৎসব যখন পরিবেশ তৈরি হয়, মানুষজন একটা গ্যাদারিং হয়, গ্যাদারিং হলে একটা ভিড় হয়। আজকে যেমন গ্যাদারিং হচ্ছে, বুলডোজার আসতে পারতেছে না, মানুষ গাড়ি নিয়ে ঢুকতে পারছে না, গ্যাদারিংটা এরকমই একটা গ্যাদারিং। আপনারা সরকারি প্রজ্ঞাপন যদি দেখেন, সরকারি প্রজ্ঞাপনে কোথাও ব্রাহ্মা গরু নিষিদ্ধ নাই, ব্রাহ্মা গরু নিয়ন্ত্রিত আছে। নিষিদ্ধ এবং নিয়ন্ত্রিত এই কথা দুটার মধ্যে কিন্তু রাত দিন তফাৎ আছে। এখন নিয়ন্ত্রিত কেন, এটা নিয়ে অনেক বিস্তর কথা, আপনারা একদিন আসেন, সেটা নিয়ে আমি কথা বলবো। কেন নিয়ন্ত্রিত, নিষিদ্ধ নয় কেন, এটা গভর্নমেন্ট আইন কি বলে? আইন বলে নিয়ন্ত্রিত, কিন্তু এটা কিন্তু পত্রিকা মিডিয়াতে ছাপা হয়েছে নিষিদ্ধ, অবৈধ। নিষিদ্ধ অবৈধ হতে পারে হেরোইন, গাঁজা, মদ, এগুলো হতে নিষিদ্ধ, আফিম, এগুলো হতে পারে নিষিদ্ধ। গরু কিভাবে নিষিদ্ধ হয়, অবৈধ হয়? আমি যেটুকু অ্যাজ এ সেক্রেটারি, অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হিসেবে আমি যেটুকু দেখেছি বা আমি যেটুকু জানি, আপনারা ইন্ডিয়ান বর্ডার হতে আপনার প্রচুর গরু এটা বাংলাদেশে ঢোকে, এবং এবছরে কিন্তু প্রচুর গরু ঢুকেছে। এগুলো কিভাবে ঢোকে? এগুলো ইন্ডিয়ান বর্ডারে গরুগুলো যখন ছেড়ে দেওয়া হয়, তখন এই গরুগুলো আপনার ওই বর্ডারের লোকজন যারা থাকে, বিজিবি বা ইন্ডিয়ান বর্ডারে যারা থাকে, তারা এই গরুগুলোকে আটকানোর পরে বাংলাদেশের বর্ডারে যখন আসে, এটা গভর্নমেন্ট থেকে একটা ট্যাক্স দিয়ে এই গরুগুলোকে বাংলাদেশের বর্ডারে নিয়ে আসা হয়, লিগালাইজ করা হয়। এখন এই গরুগুলোই বাংলাদেশের, শুধু ঢাকা শহর না, ঢাকা শহর তো কমই, বাংলাদেশের সমস্ত জায়গায় এই গরুগুলো ছেলেমেয়েরা কিনে নিয়ে আসে, কিনে নিয়ে তারা লালন পালন করে। এখন এই ব্যাপারে বাংলাদেশে গরু বলেন এগুলো এভাবেই বাংলাদেশে আসে। আমরা যাতে গরুগুলো না আসে সে ব্যাপারে আমরা চেষ্টা করছি, যাতে আমরা দেখেন চড়া দামের যে গরুগুলো, দাম কেন চড়া হয় এই জিনিস বাংলাদেশে কোথাও নাই। আইফোনের দাম কেন চড়া, রোলেক্স ঘড়ির দাম কেন চড়া? এগুলো যখন রেয়ার হয়ে যায় সেটাই চড়া হয়, বাট এটা যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তখন কিন্তু আর চড়া থাকবে না। আমরা তো বারবার বলছি এটাকে অ্যাভেলেবেল করে দেন, জনগণের কাছে অ্যাভেলেবেল করে দেন, তাহলে তো আর চড়া থাকবে না, মানুষ কম দামে মাংস খেতে পারবে। এটা যখন অ্যাভেলেবেল হয়ে যাবে, এটা ব্রয়লার মুরগি যেরকম ৪৫ দিনে বড় হয়ে যায়, এটাও সেরকম বড় হয়ে যায়।
এই গরু যখন অ্যাভেলেবেল হবে, সবার কাছে গরু থাকবে, মাংস উৎপাদন হবে, জনগণ কম মূল্যে মাংস পাবে, অ্যাভেলেবেল করে দেন এটাকে, তাহলে তো হলো।